হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তো আমি বাজারে গেছিলাম, আমি তো স্কুলে কাজ করি, তখন স্কুল থেকে এসে বাজারে গিয়েছিলাম, গিয়ে মাছ আনলাম। তো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করবো একটা। তো মাছটা নিয়ে এসেছি, বাট কেটে কুটে নিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব, দেখবেন। তো তরকারিটা কীরকম করেছি দেখবেন, কিন্তু সবটা ভিডিও করতে পারিনি, আমার একটু টাইম শর্ট। আমার দেখেন কটা বাজে, এখন প্রায় 2:30 বাজে, 2:30 না 35 বাজে, ঠিক আছে। আমি করতে পারি না, এক হাতের কাজ তো, সব এক হাতে মানে সব সামলাতে পারি না, অনেক পরিশ্রম হয়ে যায়। তো আলু বেগুন দিয়ে করবো, সেটা নিয়েছি। আমি কীরকমভাবে করছি সেটা দেখুন, দেখে বলবেন, বলার তো কিছু নেই, আচ্ছা ঠিক আছে দেখবেন। দেখে আমরা তো এরকমভাবে রান্না করি, তো সেই জন্য দেখিয়েছি, হ্যাঁ, সেই জন্য শেয়ার করলাম রান্নাটা। তো এখন তো গরম দিন, তো সেই জন্য ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ দিনে, পেঁয়াজ দিলে তরকারিটা নষ্ট হয়ে যাবে, তার পেঁয়াজ দিইনি। পেঁয়াজ না দিয়ে তো শর্টকাটে দেখাতে চাইছিলাম, বাট তাও একটু বড় হয়ে গেছে। আমি চাই না এত বড় ভিডিও করতে আর সময় নষ্ট করতে, আপনারাও সময় নষ্ট, আমারও টাইম নেই আমি যে করব। তো শর্টকাট করে কিছু কিছু করে আমি দেখিয়ে নিচ্ছি। তো এত আলু বেগুন ভেজে ফোড়ন দিয়ে মানে সব মশলা দিয়ে এখন ঝুল দিয়ে ফেলেছি। তো এখন ঢাকনাটা খুলে দেখেছি কতটুকু হয়েছে, আলু টালু সিদ্ধ হয়েছে কি না। তো মাছ দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আমি দেখাই নেই সব কিছু, মাছ ভাজা টাজা এগুলো দেখাই নেই, আমার টাইম নেই সব করার। তো টাইম নেই বলে করতেও পারিনি, দেরি হয়ে গেছে। তারপর গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই, গ্যাসের জন্য একদম পুরো পাগল হয়ে গেছি। বাজারে গেছিলাম, এসে দেখি চা খাবো ভাবছিলাম, তো চা বসাতে গেলাম, তখন গিয়ে দেখি গ্যাস শেষ। আর শালা ঘরে তো গ্যাস নেই, এখন কী করব, কোথায় রান্না করবো জায়গাও নেই, গ্যাসও নেই। তো এই খুব টেনশনে পড়ে গেছিলাম, তারপরেও কষ্ট করে রান্না করে ফেলেছি।